প্রত্যেক বাবা মা চান যে তাদের সন্তান অনেক বড় হোক। প্রত্যেক বাবা মা চান তাদের সন্তান অনেক বড় হোক। কেউ ডাক্তার হোক, কেউ ইঞ্জিনিয়ার হোক, কেউ বড় অফিসে চাকরি করুক, কেউ অফিসার হোক। সবাই চায় যে আমাদের সন্তান ভালো হোক, মানুষের মতো মানুষ হোক এবং আমাদের সব আশা পূর্ণ করুক। এইরকমই একজন ভদ্রমহিলা এবং ভদ্রলোকে তাদের একটিমাত্র সন্তান, সেই সন্তান ডাক্তার হয়। ডাক্তার হওয়ায় তো তাদের খুবই মজা, খুবই আনন্দ তারা পেয়েছিল। এবং ছেলে যখন ডাক্তারি পড়তে বাইরে যায়, তখন ছেলে বলেছিল যে মা তোমরা কি আমার সঙ্গে গিয়ে থাকবে? তো কিছুদিন গিয়ে মা বাবা ছিল ছেলের সঙ্গে, পড়াশোনা যখন করছিল ডাক্তারি, তো তখন থাকলেও তারপরে যখন ছেলে চাকরি পেয়ে যায়, সে বিদেশেই চাকরিটা নেয়। মা অনেকবার বলেছিল যে দেশে থেকে দেশে ডাক্তারি করে, এখানে ডাক্তারের বড় অভাব, আর আমাদের মতো গরিব মানুষদের তো ডাক্তার প্রয়োজন, তো তুই কিছু কম পয়সা নিবি, নিয়ে ডাক্তারিটা কর, তাহলে অনেক গরিব মানুষ বেঁচে যায় বাবা। কিন্তু ছেলের সেটাই ইচ্ছে না। ছেলের ইচ্ছে সে বড় ডাক্তার হবে, নামকরা ডাক্তার তো হয়েইছে, কিন্তু তার ইচ্ছে যে সে অনেক টাকা কামাই করবে, অনেক রোজগার করবে। দেশে থাকলে হয়তো চেনা জানা মানুষের থেকে সে বেশি পয়সা নিতে পারবে না, টাকা নিতে পারবে না। তাই জন্য সে করলো কি, বিদেশে চলে গেল। সেখানে বিয়ে করলো, বিয়ে করে বউ বাচ্চা হলো। তো এবার হঠাৎ করে একদিনকে বাবাও চলে গেল, এবার মা হয়ে গেল একা। তখন ছেলে বলল মা তুমি আমাদের সঙ্গে চলো, তো বিদেশে গিয়ে থাকি। তো কিন্তু মা রাজি না, কেননা সে অতি সাধারণ মা, অতি সাধারণ যাকে বলা হয়। সে অনেক কষ্ট করে, নিজে পড়াশোনা না জানলেও তার সন্তানকে মানুষ করার জন্য সে অনেক অনেক দূরে গিয়েছিল, অনেক মাস্টার মশাই রেখে দিয়েছিল। নিজের যেহেতু পারতো না পড়াতে, তার স্বামীও অতটা পড়াশোনায় ইয়ে ছিল না, যার জন্য তো ছেলেকে সে মানুষ করার জন্য সে যতটা কষ্ট করেছিল। কিন্তু ছেলে মায়ের কথা শেষমেশ রাখলো না, দেশে এসে কিন্তু ডাক্তারিটা করলো না, বিদেশেই চলে গেল। তারপরে যাই হোক, বাবা গত হওয়ার পরে মাকে নিয়ে রাখতে চলে। এবার মা ভালোবাসে হচ্ছে সবজি, দেশের জিনিস খেতে। কিন্তু বিদেশে গেলে কি হবে, বিদেশে গেলে সেই সব চিকেন মিকেন তারা 7 দিনে একদিন রান্না করে, 7 দিন খায়, বা হোটেলে অর্ডার দেয়। তারা রান্না বান্না খুব কম করে, জানো তো বড় লোকদের যেরকম অবস্থা হয়। কিন্তু তার মা তো অতি সাধারণ ছিল, তাই খুব যখন অসুস্থ হতো তখন হয়তো ছেলে নিয়ে যেত, নিয়ে ছেলের কাছে রাখতো কিছুদিন। আবার যেই সুস্থ হতো বলতো তুই আমাকে দিয়ে আয়, কেননা ওখানে গেলে আমি 10 জনের সঙ্গে কথা বলতে পারবো, 10 জন আমার কাছে আসবে। তোর এখানে তো কেউ আসে না, কেউ কারোর সঙ্গে কথা বলে না, যার যার স্ট্যাটাস বজায় রাখে, যার যার আত্মসম্মান নিয়ে সে ঘরে থাকে, সবাই বড় লোক বলে কথা। তো আমরা তো অতি সাধারণ, আমরা সবার সঙ্গে মিলেমিশে কথা বলে আনন্দে দিন কাটাই। তখন ছেলে আবার দিয়ে যায়, এই করে করে মায়েরও বয়স হয়ে যাচ্ছে, মা একবার এখানে একবার ছেলের কাছে, এই করে করে দিন কাটাতে থাকে। কিন্তু মায়ের মনে অনেক দুঃখ যে যে কষ্ট করে, যেটা ভেবে আমি আমার ছেলেকে মানুষ করলাম, ডাক্তার করলাম, যে দেশের মানুষের উপকার হবে, গরিব মানুষের উপকার হবে, তা তো হলোই না, বরং আমার ছেলে পয়সার পেছনে দৌড়চ্ছে। কেননা সে অনেক রোজগার করবে, যে সে আরও রোজগার করবে, তার ছেলে মেয়েদেরও ডাক্তার তৈরি করবে। কারণ যে যেটা প্রফেশনে ঢুকে যায়, যে প্রফেশনে ঢুকে যায়, সে চায় তার সন্তানরাও সেটাই করুক। তো একজন গরিব মা যখন তার আশার কথা ছেলেকে বলেছিল, ছেলে তো শুনলই না, উল্টে যাই হোক সে তার নিজের পথে চলতে শুরু করলো। এখন মা তার ভাই বোন, দাদা দিদি, শ্বশুরবাড়ির নানা রকম লোকজনের বাড়ি ঘুরে ঘুরেও থাকে। আবার যখন খুব অসুস্থ হয় তখন ছেলে বৌমা এসে নিয়ে চলে যায়। ছেলে বৌমা খারাপ নয়, ছেলে বৌমাও খুব ভালোবাসে মাকে, কিছু করার নেই, যে মা যেহেতু থাকতে চায় না সেহেতু ছেলে বৌমাই বা কী করবে। যার জন্য মা এখানেই থাকে, যখন অসুস্থ হয় ছেলে নিয়ে যায়, আবার এখানে রেখে যায়। সেও ভাই বোন সবার বাড়ি ঘুরে ঘুরে থাকে। সে হাজার হলেও ডাক্তারের মা, কিন্তু তার কোনো অহংকার নেই এবং সে অতি সাধারণভাবেই জীবনযাপন কাটায়।